হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম। তো দেখো এখন বাজে 2:30 আর আমরা তো এসেই গেছি দীঘাতে। তোমাদের বলবো বলেছিলাম কোথায় যাচ্ছি, তো চলে এসেছি দীঘায়। আর যেহেতু বাস এত লেট করেছে, আমরা এসে আর রুম খুঁজে পাইনি, তার জন্যে বাইরে ঘুরছি। আর স্টেশনে আমাদের কিছু লোক বসে আছে, ওই যে তোমাদের দাদাভাই আর আমার এক দিদি ওই যে হাঁটাচলা করছে। আর আমি ভাবলাম একটু ভিডিও করি, বসতে কী করবো। আর তেমন এত মশা কি বলবো, এখানে বসা হয়ে যাচ্ছে না, দাঁড়ানো হয়ে যাচ্ছে না, এত মানে মশা কি করব। যাই হোক, সময়টা তো কাটাতে হবে। তো এখন 2:30 বাজে আর হয়তো 4টে-5টার দিকে হয়তো খুলবে রুম, সব এখন বন্ধ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কখন খুলবে জানি না, অপেক্ষায় রয়েছি। খুললেই তারপর আমরা রুমে যাব, রুম ভাড়া নেবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো দেখাই। দেখো বন্ধুরা, পুরো এখন এই যে দেখতে পাচ্ছ, এই যে রুম হোটেল পুরো বন্ধ, গেট ফেট সব বন্ধ। তো ভাবলাম একটু হাঁটাচলা করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো এখানটা আছে রেস্টুরেন্ট আছে, রুম আছে, এই দেখো সব এখন বন্ধ, দেখতে পাচ্ছ এই যে। আর তোমরা যারা দীঘা এসেছো জানো যে এইখানটা হচ্ছে রুম, আর এখানটা এই যে হোটেল আছে, দোকান টোকান সব রয়েছে। এই দেখো পুরো দেখাচ্ছে তোমাদেরকে। আর তোমাদের দাদা ভাই আর আমার দিদি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর এইদিকে দেখো গাছপালা ভর্তি, দেখো রোড পুরো ফাঁকা। এই দেখো পুরো রোড একদম পুরো ফাঁকা। এই দেখো দেখাচ্ছি, এই দেখো এখানে গরু শুয়ে রয়েছে। আর এই দেখো এই ভেতরটাই দেখো, এই যে সব বন্ধ। এই দেখো, হ্যাঁ গো, কিছু বলো তোমরা দুজনে। কি বলবো, এই ঘুরতে এসেছি, এত সুন্দর জায়গা দেখছি, ভালো লাগছে। দাদা ঘুরছে, আমি ঘুরছি, দিদি ঘুরছে। তুমি কিছু বলো। আমি তো সমুদ্রের জলের আওয়াজটাই নিচ্ছি এখন, আপাতত উপভোগ করছি। হ্যাঁ, সমুদ্রের জলের উপভোগ করছি। এদিক সরে আসো আলোটা। তো ট্রেনের ট্রেনের আমাদের জন্য দেরি হয়ে গেছে, যার জন্য আমরা রুমও পাইনি, তার জন্য বাইরে ঘুরছি, দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আর তোমাদের সাথে শেয়ার করছি, পুরো এখন সব কিছুই বন্ধ, তাই তো। হ্যাঁ, ভোরবেলা না সকাল না হওয়া পর্যন্ত মশা কিছু কামড়াচ্ছে। বোঝা যাচ্ছে না, মশা কামড় খাচ্ছি আর ঘুরছি। হ্যাঁ, একটু পরেই আবার আমাদের রুমে যাব, দেরি হবে, রুম নেবো তারপরে। কতক্ষণ এখন অপেক্ষা করতে হবে তার ঠিক নেই, তাই না। হ্যাঁ। তো চলো, আমাদের সব আরও সব বসে আছে, ওদের সাথে গিয়ে এখন একটু বসি। আর একটু বেরিয়েছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো চলে এলাম একটু শেয়ার করতে। এই দেখো রাত, আর ঠান্ডাও লাগছে যেহেতু। তো চলো এখন ভেতরে গিয়ে বসবো। অনেকেই বসে আছে, শুধু আমরা না। মানে ট্রেনটা এত লেট করেছে, তো যেই টাইমে আসার কথা সেই টাইমে ট্রেনটা আসেনি, মানে অনেক 2-3-4 ঘন্টা লেটে এসছে, বুঝতেই পারছো। তার জন্যে আমাদের দেরি হয়ে গেছে। আমরা যে টাইমে বেরিয়েছিলাম ভেবেছিলাম আমরা রুম পেয়ে যাব, সেই রকমভাবে টিকিট কাটা হয়েছিল। তো এসেতে ও ট্রেনের গণ্ডগোলের জন্যে ট্রেন মিস করেছে, মানে যে ট্রেনটা যাব সেই ট্রেনটা দেয়নি। সেই ট্রেনটা দিয়েছে অনেক রাতে, মানে 8টার দিকে ট্রেনটা দিয়েছে, আর আমরা সেই 3টে থেকে এসে বসে রয়েছি, বুঝতেই পারছো। তো তার জন্য এত কষ্ট হচ্ছে কি বলবো। তো যাই হোক, এখন রুম টুম নেবো, নেওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো। দাদা এসেছে এই যে। আর এই যে আমাদের দিদির দাদা সব ঘোরাঘুরি করছে, কি করবে, মশার কামড় এক জায়গায়। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম হলদিঘায় স্নান করতে। তো দেখো ঢেউটা আসছে, দেখো ও যা লাগছে তোমাদেরকে কি বলবো, দেখে যেন মন শান্তি। এটা ঢেউ দেখো, একটা ঢেউ আসছে, দেখো কোথায় চলে এসেছে জলটাই। একটা ঢেউটা আসছে না, বাবা দেখো বাবা কত দূর চলে এসেছে, দেখো ওই দেখো থেকে আসছে, দেখো ওই ও জলের যে আওয়াজটাই দেখো না, এই দেখো কত দূর চলে এসেছে।
কতটা দূর থেকে আসছে ঢেউটা। তো দেখো বন্ধুরা, ঢেউটা আসছে, দেখো তোমাদের কত সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো কত দূর থেকে ঢেউটা আসছে। এই দেখো যা লাগছে না, দেখো আস্তে আস্তে দেখো বালি পড়ে গেছে, চর পড়ে গেছে। আসলে এত রোদ তো ঠিকভাবে দাঁড়াতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করতেও একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, ঢেউ দেখেই শান্তি মন ভরে গেল। চারিদিকে দেখো পাথর, পাহাড় পর্বত, হিমালয়। এবার যখন ঢেউটা আসে তখন ঢেউর আওয়াজটা সুন্দর লাগে, আর ঢেউটা যেই চলে যায় তো দেখো তো গাইস দেখো দেখো ধরে মানে হচ্ছে জল তো গাইস দেখো চলে আমার কাকি বাবাকে ধরে রেখেছে, যদি টেনে চলে যায়। আর ঢেউটা দেখো দেখো কি লাগছে। পুরো নোনতা জল ঢেউটা দেখো, পুরো নোনতা জল পুরো মুখের মধ্যে ঢুকে গেছে। ঢেউ দেখো, এই দেখো হেভি হেভি দারুণ। আবার দেবো, আবার আসতে দেখো, ওই দেখো পিছন দিয়ে, দেখো ভয়ও লাগছে ঢেউ। ওই দেখো, ওই দেখো দেখো ও পাল তোলাকে মাটি পড়ে গেছে, আমি পড়ে যাবো। এবার বড় বড় ঢেউ আসছে, আমরা নেমেছি বলে। তো গাইস খুব মজা, তুমি সরাসরি আসবে, আমরা দেখ পড়ে যাবো। ও বা দাঁড়াও, আমি ঠাকুর আছে, ওটা খুলে হ্যাঁ কি আছে? যেটা পুরো আছে এবার আমরা রাখবো কি করে, থাক কিচ্ছু হবে না। সব এইদিকে উঠবে, বুকের ছাতিতে লাগবে এইদিকে।